এটা প্রায়ই শুনে থাকি যে নিজের হাতে থাকা মোবাইল ফোনটার কল এবং এসএমএস নাকি অন্য আরেকজনের মোবাইলে চলে যাচ্ছে। আর এই কাজটা কিন্তু করে থাকে আমাদের আশেপাশের পরিচিত দুষ্টু লোকজনেরা। কিভাবে বুঝবেন আপনার মোবাইলের কল কিংবা এসএমএস অন্য কেউ তার মোবাইলে নিয়ে যাচ্ছে কিনা এবং কিভাবে সেটা বন্ধ করবেন সেটাই বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। কল বা এসএমএস ফরওয়ার্ডিং এই অপশনগুলো আসলে দেওয়া হয়েছে আপনার যদি দুইটা মোবাইল থাকে, মানে দুইটা হ্যান্ডসেট যদি থাকে, আর আপনি যদি কখনো একটা হ্যান্ডসেট বন্ধ করে বাসায় রেখে যান আর একটা হ্যান্ডসেট নিয়ে বাইরে চলে গেলেন, তখন ওই হ্যান্ডসেটে কিংবা ওই নাম্বারে আসা কল কিংবা এসএমএসগুলো যেন আপনি আপনার সাথে থাকা মোবাইলটা থেকে দেখতে পারেন সেটার জন্য। কিন্তু আমাদের আশেপাশের পরিচিত লোকজনের মধ্যে দুষ্টু লোকের অভাব নেই যারা আপনার এই ফোনটা যদি 2 মিনিটের জন্য তাদের হাতে পায় তাহলে কিন্তু তারা আপনার কল কিংবা এসএমএস তাদের নিজেদের নাম্বারে ফরওয়ার্ড করে নিতে পারে। আর আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার ফোনে কে কল করে কে এসএমএস করে সেগুলো অন্য কেউ দেখুক, জানুক বা শুনুক। আপনার মোবাইল ফোনটাতে কেউ কল, এসএমএস কিংবা অন্য কিছু তার মোবাইল ফোনে ফরওয়ার্ড করে রেখেছে কিনা সেটা দেখার জন্য কিন্তু অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে একটা আছে কল সেটিংসে গিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারেন। বাট এক একটা ফোনের সেটিংস দেখতে আসলে এক এক রকম, সো অনেকের কাছে হয়তো ব্যাপারটা খুব একটা ইজি মনে হবে না। আমি আপনাদেরকে খুব সোজা একটা ওয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার মোবাইলের ডায়ালারে চলে যাবেন। ডায়ালারে গিয়ে ডায়াল করবেন *#67#। এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং এর যে অপশনগুলো আছে সেখানে ভয়েস নট ফরওয়ার্ডেড, ডেটা নট ফরওয়ার্ডেড, ফ্যাক্স নট ফরওয়ার্ডেড, এসএমএস, সিঙ্ক, এসিঙ্ক, প্যাকেট, পিএডি সব কিন্তু নট ফরওয়ার্ডেড দেখাচ্ছে। এখন অনেক ফোনে এটা কাজ নাও করতে পারে, সো সেক্ষেত্রে আপনি ডায়াল করতে পারেন *62#, তাহলেও আপনি অপশনগুলো দেখতে পাবেন। এবং 3 নম্বরে আরেকটা আছে *21#। যদি আপনি সবগুলো অপশনে এরকম নট ফরওয়ার্ডেড পান তাহলে আপনার ফোন থেকে আসলে কোনো ভয়েস কল কিংবা এসএমএস কিংবা ডেটা ফরওয়ার্ড হচ্ছে না। কিন্তু এই অপশনগুলোর কোনোটার পাশে যদি লেখা থাকে ফরওয়ার্ডেড কিংবা কোনো নাম্বার শো করে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার ফোনের ওই অপশনটা, মানে যদি ভয়েসের পাশে লেখা থাকে ফরওয়ার্ডেড কিংবা কোনো নাম্বার থাকে তাহলে কিন্তু ধরে নিতে হবে যে আপনার ফোনের কলগুলো অন্য কারো ফোনে ফরওয়ার্ড হচ্ছে। যদি কোনো একটা অপশন ফরওয়ার্ডেড হয়ে থাকে তাহলে সেটা বন্ধ করবেন কিভাবে। এখন আমি আপনাদেরকে একটা কোড দেখাবো যেটা ডায়াল করলে আপনার ফোনের কল, এসএমএস কিংবা অন্য কোনো সার্ভিস যদি অন্য কোনো ফোনে ফরওয়ার্ড করা থাকে তাহলে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। বাট কোডটা দেখানোর আগে আমি আপনাদের সবাইকে একটু ধন্যবাদ জানাতে চাই, কারণ এই ভিডিও রেকর্ড করার আগ পর্যন্ত আমার আগের যে ভিডিওটা আছে সেটাতে লাইক এসেছে 8600 এবং আপনারা অনেকেই জানেন যে আমার এক ভিডিও থেকে আরেক ভিডিও রেকর্ড হওয়া পর্যন্ত আগের ভিডিওতে যত লাইক আসে তার 10%-এর সমান টাকা আমি 1 টাকায় আহার বলে যে সংস্থাটি আছে যারা গরিব দুঃখীদের বিনামূল্যে খাওয়ায় তাদেরকে বিকাশ করে দেই। আজ আমি অনেক খুশি যে এই 8600 লাইকের জন্য আমি 860 টাকা ওই 1 টাকায় আহার প্রতিষ্ঠানটাকে বিকাশ করে দিতে পেরেছি। সো ভিডিওতে যত বেশি লাইক আসতে থাকবে এখানে টাকার পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে। ওকে, এখন আসি, যদি কেউ আপনার ফোন থেকে আপনার ফোনের কল, এসএমএস কিংবা অন্য কোনো কিছু তার নিজের ফোনে ফরওয়ার্ড করে রাখে তাহলে আপনি সেটা কিভাবে ক্যান্সেল করবেন। এটা ক্যান্সেল করার জন্য আপনার ফোন ডায়ালারে চলে যাবেন। ফোন ডায়ালারে গিয়ে ডায়াল করবেন #002#। এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং অল ইরেজ সাকসেসফুল, মানে যত ধরনের ফরওয়ার্ডিং আপনার মোবাইল অপারেটর সাপোর্ট করে সেগুলো সব ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।